আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাব্বির আহমেদ আছি আপনাদের সাথে দ্য টেকনিক্যাল স্কুল থেকে। আমরা এখন করব আমাদের যেহেতু 2.1টা শেষ, আমরা এখন করব 2.2টা। তো আমরা আসুন শুরু করি 2.2 এর 10 থেকে শুরু করব। আগে যেগুলো আছে এগুলো সাধারণত পরীক্ষায় আসে না, তো আমরা 10 থেকে করব, যেগুলো একটু বোঝা কষ্ট হয়। আর অবশ্যই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন অঙ্কটা। অঙ্কটা আছে কি, 10 নম্বর যদি a সমান 3 4 b সমান 2 4 হয়, তাহলে x ইন্টু তাহলে দেখুন x এবং y b হলে a ও b এর উপাদানগুলোর মধ্যে যদি শর্ত থাকে এটা, অর্থাৎ x y শর্ত থাকে, x বর্গ y থেকে সম্পর্কটি বিবেচনা করে অব্যয়টি নির্ণয় করো। অর্থাৎ আমরা প্রথমে দেখব কি, আমরা প্রশ্ন মতে অব্যয় সাধারণত r দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা প্রশ্ন মতে লিখছি কি r সমান এটা, এবং যদি এটা হয় অর্থাৎ x এর সাথে সম্পর্ক হবে কিসের, এর, y এর সাথে সম্পর্ক হবে b, এবং এখানে সম্পর্ক হবে x অবশ্যই y থেকে বড় হবে। তো আমরা এটা করতে হলে আমাদের প্রথমত a গুণ b লিখতে হবে। অর্থাৎ এখানে অবশ্যই আপনার দেওয়া আছে আর b এর মানটা লিখে নেবেন। আমরা এখানে অবশ্যই লিখবো না, আমরা ডাইরেক্টলি করব a গুণ b, অর্থাৎ 3 4 ইন্টু 2 4। আমরা এটা এখন আমরা গুণ করব। আমাদের গুণ করলে আসে কত দেখেন, এটার সাথে এটা যাবে এবং এটা যাবে, অর্থাৎ 3 2, এবং আমাদের এই পাশে আসে কত 3 4। এবং এরপরটা আমরা যখন 4 এরটা করবো তখন 4 দিয়ে একবার 2 এর, আবার 4 দিয়ে 4 এর, অর্থাৎ 4 2, এবং আমরা এখানে আরেকটা করবো কি 4 4। এখানে আমাদের একটা জিনিস দেখেন যে এখানে যেহেতু আমাদের শর্তটা দিতেছে x অবশ্যই y থেকে বড় হবে, তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা এই দুইটা আমাদের গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এটা 4 2 এর থেকে বড় এবং 4 4 এর সমান। তো এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, এখানে এত শর্ত হলে এখানে দেখুন যদি 3 2 এইটা এবং 4 4 এটা গ্রহণযোগ্য নয়, এটা ক্রমজোড় হবে না, ক্রমজোড় হবে না, অর্থাৎ হবে না। অর্থাৎ এ বি সমান আমরা এটা লিখতে পারি অর্থাৎ আমরা এখানে আর সমান লিখতে পারি যে আমরা যে মানগুলো পাইছি এই মানগুলো, অর্থাৎ 4 আমরা যে প্রথমে পাইছি 3 4, প্রথমে 3 2 আছে, এরপরটা আছে 3 4। তো আমাদের এটাই অ্যান্সার, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবেন, আমাদের এটাই অঙ্কের অ্যান্সার শেষ। এখন আমরা করব 12 নম্বরটা। দেখি 12 নম্বরে কি আছে। আমাদের 12 নম্বরে আছে ফাংশন। আমরা এতক্ষণ সেটের অঙ্কগুলো সবগুলো করছি, এখন আমরা ফাংশনের অঙ্কগুলো করবো। এখন ফাংশন দেওয়া আছে x সমান x4 প্লাস 5x মাইনাস 3 বলে প্রথমে আমাদের তিনটা মান নির্ণয় করতে বলছে, এই তিনটা, অর্থাৎ আমরা একটা একটা করে বের করবো। দেখুন এখানে অবশ্যই আপনারা দেওয়া আছে, এটা লিখবেন। ফাংশন x এর জায়গায় আমরা ফার্স্টে অথবা -1 এর মান বসাই। আমরা যদি দেখেন x এর এটা সমান যদি এটা ছিল, অর্থাৎ x টা পরিবর্তন হয়ে যাবে, এখানে x এর জায়গায় শুধু -1 বলবে, অর্থাৎ এখানে -1 এর উপরে 4, এইখানে প্লাস, এরপরে 5 এর সাথে ইনটু হবে -1, অর্থাৎ 5 ইনটু -1, এরপরে এখানে 3 থাকবে, এখানে কোনো x নেই, তার কারণে এটা বলবে না। এখানে এটা ই করলে হবে শুধু 1, এখানে মাইনাস এর প্লাসে মাইনাস, শুধু 5 5 আর কি 5, এরপরে এটা -3 আছে, -3 হবে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হয় 1, এখানে -8, অর্থাৎ আমাদের এখানে মান আসে -7। এটা আমাদের একটা অ্যান্সার। এরপর দেখুন, এরপর আমরা
টু এরটা ফাংশন টু এর মানটা বের করবো, অর্থাৎ ফাংশন টু এর মানটা একই ফরম্যাটে। এখন শুধু এক্স এর জায়গা টু বলবো, অর্থাৎ টুর উপরে এইখানে দেখে করতে টুর উপরে 4, এরপরে প্লাস 5 এক্স এর জায়গা 2 মানে 5 ইন্টু 2 মাইনাস 3। তারপর আমরা ক্যালকুলেশন করি, এটারে 4 করলে কত হয় দেখি আমরা। 2 পাওয়ার 4 আমাদের হবে এখানে 16, এখানে 5 দুগুণ 10, এখানে আমাদের 3। তো আমাদের এখানে হয় কত 26 মাইনাস 3 সমান 23। এটা আমাদের রাইট অ্যান্সার। এখন আমরা নেক্সট যেটা আছে এটা দেখব। আমাদের নেক্সট পার্টটা যেটা আছে এটা ফাংশন অফ 1/2। তো আমরা এখন একই ফর্মেটে এটার মতো বসাবো এটা, অর্থাৎ হাফের উপরে হবে 4, শুধু এক্স এর পরিবর্তে এখানে এটা হবে। এরপর আছে 5 ইন্টু 1/2, এরপরে মাইনাস 3টা শুধু মাইনাস 3 থাকবে। তো আমরা এখানে দেখুন 1 এর উপরে 4 করলে 1ই হবে, 2 এর উপরে 4 করলে হবে 16। এখানে আমরা প্লাস দিয়ে এখানে এটা গুণ যেহেতু আছে, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে, আর নিচে তো 2 থাকবে, অর্থাৎ উপরে 5টা যাবে আর এখানে মাইনাস 3 থাকবে। তো এখন এই তিনটার লসাগু কত হয়, আমরা এখানে লসাগুটা করি। আমরা এই সাইডে লসাগু করি 16, 2 এই দুটা লসাগু করি, অর্থাৎ আমাদের এই দুটা লসাগু করলে এই টোটাল তিনটা লসাগু করলে আমাদের 16ই হবে। তো আমাদের যদি 16 হয়, এখানে দেখুন এখানে বসে 1 প্লাস এখানে বসে 40 মাইনাস এখানে বসে 3 × 48। আমাদের এখানে বসবে কত 48, অর্থাৎ আমাদের এটা হবে, এটা যোগ করলে হয় 41 মাইনাস 48 বাই 16, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি, এখানে বিয়োগ করলে থাকে কি মাইনাস 7/16। আমাদের এটা অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝছেন, খুবই ইজি একটা অঙ্ক, এটা শুধু মানের পরিবর্তনটা হবে। বন্ধুরা আমরা এখন 13 নম্বর অঙ্কটা করবো। দেখি 13 নম্বরে কি আছে। 13 নম্বরে আমাদের আছে যদি ফাংশন y সমান y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর পরিমাণের জন্য ফাংশন অফ মাইনাস 2 সমান 0 হবে। তো আমরা এখন ওই মাইনাস 2টা এখানে এটা বসাই দেবো, অবশ্যই দেওয়া আছে, এটা লিখবেন আপনারা। তো এখানে মাইনাস 2 y এর পরিবর্তে মাইনাস 2, তো সবখানে পরিবর্তন হবে, অর্থাৎ এখানে মাইনাস 2 কিউ আর এখানে k ইন্টু মাইনাস 2 উপরে স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের পরেরটা বসে কি মাইনাস 4 ইন্টু এই y এর পরিবর্তে শুধু আমরা মাইনাস 2 গুলো বসাই দিচ্ছি, এরপরে 8 থাকবে। এখন দেখেন এখানে হবে মাইনাস 8, এখানে হবে প্লাস 4k, পরবর্তীতে এখানে হবে প্লাস 8, এইখানে হবে মাইনাস 8। তো আমাদের দেখেন এটা কাটা যদি দিই তাহলে আমাদের থাকে কত মাইনাস 8, আমরা এই দুটা কাটলে মাইনাস 8 প্লাস 4k থাকে। তো আমাদের আপাতত এইটুকুর মান শেষ। এখন আমরা ওই সত্য অনুযায়ী বসাবো যে কে এর মানটা বের করবো। আমরা এই সমীকরণটা বসাই কে এর মানটা বের করবো, অর্থাৎ আমরা এই সমীকরণটা লিখি। এখন ফাংশন মাইনাস 2 সমান 0 হলে, তো আমরা এখন এই যে মানটা বের করছি এই মানটা এখানে বসাই সমীকরণটা করবো। মাইনাস 8 বা মাইনাস 8 প্লাস 4k সমান 0। তো আমরা এটা কনভার্ট করবো, এটা 4k-টা এই পাশে রেখে ওই পাশে 8টা নিয়ে যাব। পরবর্তীতে আমরা k এর মানটা বের করে ফেলবো, 8/4, এটা কাটাকাটি করতে হবে 2 বা k সমান 2। আমাদের এটাই অ্যান্সার। আশা করি ছোট্ট একটা অঙ্ক সবাই বুঝছেন। 15 নম্বরটা করবো এখন আমরা। 15 নম্বর আছে যদি ফাংশন অফ x সমান এত হয় তবে এটার মান নির্ণয় করো। আমরা প্রথমত দেখেন এটা সত্য দেওয়া আছে, আমরা প্রথমে এইটুকুর মান বের করে পরবর্তীতে এটার মান আমরা এখানে বসে বের করবো। আসলে এটা করি, তো আমরা শুধু এটার মান বের করি। এখন ফাংশন অফ 1/x²
শুধু আমরা এইটার মান বের করবো, এইটার মান বের করে পরে এই যে মানটা আসবে এটা এখানে বসে মানটা নির্ণয় করবো। তো এটা যদি এখানে বসাই তাহলে দেখুন 2 ইন্টু এখানে হয় 1/x²। দেখুন এখানে x এর পরিবর্তে শুধু এটা লিখছি আর বাদ বাকি সব কিছু একই থাকবে। তো আমরা এভাবে করি, পরটা একই রকম 1/x² মাইনাস 1। তো দেখুন এটা কি হয়, এই 2টা উপরে যায় আর নিচে x²টা, বাট 2/x² প্লাস 1, এখানে 2/x² মাইনাস 1। তো দেখুন এখানে আমরা যদি এটা যদি এখন যোগ বিয়োগ করি, ভগ্নাংশ যোগ বিয়োগ করি তাহলে দেখুন প্রথমে আমাদের এটা লসাগু হয় x² যদি লসাগু হয় তাহলে এই পাশে তো 2 এর 2 বসবে, এই পাশে প্লাস x²। তো এটাও আমাদের একই রকম হয়। এটা দেখুন নিচেরটা x² লসাগু হয়, এখানে x² লসাগু হলে উপরে 2 মাইনাস 1 থাকে। এরপরে অর্থাৎ আমরা যদি এটা ভাগ অবস্থায় আছে, এই দুইটা রাশি ভাগ অবস্থায় আছে, আমরা গুণ করব, অর্থাৎ নিচেরটা উল্টে যাবে। অর্থাৎ এরকম এখানে এরকমটা হবে, দেখেন এখানে হবে 2 প্লাস x², সরি 2 প্লাস 1/x², মানে এই উপরেরটা এই সাইডে হবে 2 প্লাস 1/x²। গুণ এটা ভাগ অবস্থা আছে, গুণ যখন হবে তখন এই এক্সট্রা যত নিচে ছিল এটা উপরে যাবে। আর এটা 1 2 x মাইনাস 1, এটা 2 মাইনাস, সরি এখানে x² হবে, এখানে x² হবে, এখানে x² হবে, যত এটা গুণের সময় এটা x² হবে। তো এখানে যদি x² হয় দেখুন এখানেও 2, এখানে হবে এটা 2 মাইনাস x²। তো দেখুন এখানে এইটাকে এটা কাটে, শুধু থাকে 2 প্লাস x², 2 মাইনাস x²। আমরা এখানে লিখি, আমাদের এখানে থাকে কত 2 প্লাস x² আর 2 মাইনাস x²। আমি এই মানটা আমরা এখানে লিখে নিই একটু কষ্ট করে, 2 প্লাস x², 2 মাইনাস x²। তো দেখুন এখন আমরা এই যে মানটা আছে এই মানটা এই মাঝে বসে আমরা এখন এটার মানটা বের করবো। আচ্ছা আমরা এটা গোটাই বসেই করি। তো একটু খেয়াল রাখেন যে এটা 2 মাইনাস আসলে এখানে মানে এটা ফাংশন অফ 1/x² সমান 2 প্লাস x², 2 মাইনাস x², মানে এইটুকু সমান এইটুকু, অর্থাৎ শুধু এইটুকু কিন্তু মান এইটুকু। এখন আমরা বাকিটুকু করি। এখন দেখুন আমরা এই মানটা নির্ণয় করবো, অর্থাৎ আমাদের ফাংশন অফ 1/x² প্লাস 1 ফাংশন অফ 1/x² মাইনাস 1। দেখুন আমরা এইটুকুর মান পেয়ে গেছি, অর্থাৎ এইটুকুর মান সমান আমরা ওইটা বসাবো। তো সমান সমান দিয়ে আমরা এইটুকুর মান সমান ওইটা বসাবো, অর্থাৎ 2 প্লাস x², 2 মাইনাস x²। আর এই পাশে যে প্লাস 1 থাকে এটা এখানে বসাই দেবো। নিচেও একই রকম ভাবে 2 প্লাস x² 2 মাইনাস x² মাইনাস 1, এখানে যে মাইনাস 1টা। তো আমরা এখন এটা আবার ক্যালকুলেশন করব। দেখুন আমরা এখন আবারও এটা ক্যালকুলেশন করি, আমরা একটু বোঝার সাথে একটু করি। দেখুন এটা লসাগু করতে হবে, লসাগু যেটা আছে এটাই থাকবে, অর্থাৎ আমাদের এখানে সমান সমান দিয়ে আমরা এটা লসাগু করব। এটা লসাগু আসে কত 2 মাইনাস x², এটা লসাগু হইলে এই পাশে হবে কত, এই পাশে যা আছে তাই 2 প্লাস x², আর এখানে প্লাস 1 এর জায়গা হবে 2 মাইনাস x²। পরবর্তীতে দেখুন এই পাশেরটাও নিচেরটাও একই রকম হবে, এটার হবে 2 মাইনাস x² লসাগু, উপরে থাকে 2 প্লাস x², এখানে থেকে মাইনাস, আর যেহেতু এটা পরে গুণ করলে এটা হবে কি
এটা -2 হবে আর এটা প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, কারণ চিহ্নটা পরিবর্তন হবে, যেহেতু আগে মাইনাস স্থান করবে। দেখুন এখানে এক্স স্কোয়ার কাটে, এখানে 2 কাটে, উপরে তাহলে থাকে কত, এখানে আমাদের থাকে যাবে নিচে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে থাকবে হলো 2 যোগ 2 4, এই 2 যোগ 2 4, আর নিচে আমাদের থাকবে সেম একই রকম 2 মাইনাস এক্স স্কোয়ার, উপরে থাকবে 2x, এখানে দেখুন নিচে এখানে থাকবে 2x স্কোয়ার, 2x স্কোয়ার ও এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার। দেখুন আমরা এখন এটা কনভার্ট করবো, অর্থাৎ এটা ভাগ অবস্থায় আছে, আগে এটা যেভাবে গুণ করছিলাম ওটা ওইভাবে গুণ করবো, অর্থাৎ 4 বাই উপরটা এই সাইডে রাখবো এক্স স্কোয়ার, এটা গুণ হইলে এইটা উপরে যায় আর 2xটা নিচে আসে, অর্থাৎ 2xটা নিচে আসে আর এটা উপরে যায়, অর্থাৎ এই 2 মাইনাস এক্স স্কোয়ারটা উপরে যায়। দেখুন এখন এটা কাটে, এখানে থাকে কত 4 বাই 2 স্কোয়ার, অর্থাৎ এখানে যদি আমরা 2 কাটি 2 কাটি তাহলে আমাদের কত হয় 2 বাই এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার শেষ। একটু অঙ্কটা জটিল কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আপনাদের বেশিরভাগই গ অথবা খ নম্বর এটা আসবে, অবশ্যই আশা করি সবাই বুঝছেন। তো এখন আমাদের 15 নম্বর শেষে আমরা এখন করবো 16 নম্বরটা। দেখি 16 নম্বরে কি আছে। এখানে আছে ফাংশনের জায়গায়, এখানে এফ এর জায়গায় একটা জি দেওয়া আছে, অর্থাৎ দুটা বলতে একই বোঝায়। তো জি এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি 1 বাই এক্স স্কোয়ার সমান জি এক্স স্কোয়ার। শুধু দেখুন আমাদের এই দুইটা পাশ এক দেখাইতে হবে, অর্থাৎ একটা হলো এলএইচএস, একটা আর এইচএস, অর্থাৎ আমরা প্রথমে এলএইচএস দিয়ে শুরু করি। দেখুন এলএইচএস, অর্থাৎ এই প্যাটার্নে সেম এখানে এইটা বসে এক্স এর পরিবর্তে এটা বসাতে হবে, অর্থাৎ জি 1 বাই এক্স স্কোয়ার, এটা সমান আমাদের বসাইতে হবে কোনটা, এই 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 প্যাটার্নে আমাদের এটা বসাইতে হবে, অর্থাৎ দেখুন 1, এখানে 1, এখানে যে 1টা ছিল এটা 1ই হবে, এখানে যে 1 ছিল 1ই হবে, পরবর্তীতে দেখুন এক্স স্কোয়ারের জায়গা শুধু এটা হবে, এক্স স্কোয়ারের জায়গা যেটা হবে, যেহেতু উপরে স্কোয়ার ছিল স্কোয়ার, এখানে প্লাস এক্স এর জায়গা 1 বাই এক্স স্কোয়ার, আর উপরে 4 ছিল 4, তো নিচেরটা এক্স স্কোয়ার, এক্স এর জায়গা শুধু পরিবর্তিত হয়ে এটা হবে 1 বাই এক্স স্কোয়ার, আর এখানে এই স্কোয়ারের জন্য এখানে স্কোয়ার। তো পরবর্তীতে আমাদের এটা এখন ক্যালকুলেশন করি, 1 প্লাস এখানে 1 এর উপর স্কোয়ার করলে 1 এ থাকবে, শুধু এটা 4 হয়ে যাবে, অর্থাৎ এই পাওয়ারের উপর স্কোয়ার 4 হয়ে যাবে, এটা 1 বাই এক্স 8 হয়ে যাবে, আর নিচেটা এটা 1 বাই এক্স 4। তো এখন আমরা দেখি যে পরের লাইনটা কি হয়। দেখুন এখন এটা যদি আমরা তিনটা একসাথে ভগ্নাংশের যোগ করি তাহলে আমাদের লসাগুটা হবে এক্স 8, এক্স 8 লসাগু হইলে এখানে থাকে দেখুন এক্স 8 প্লাস এক্স 4, যেহেতু এখানে 4টা আছে, 4টা 8টার সাথে কাটাকাটি হবে, শুধু 4টাই থাকবে, এখানে শুধু 1 থাকবে, কারণ এখানে 8টা আছে, 8টা দিয়ে 8টা কাটলে শুধু 1 থাকে। এখানে নিচে তো যা আছে এটা একই রকম থাকবে, এটা কোনো পরিবর্তিত হবে না। তো আমাদের পরের লাইনটা এখানে করি। আচ্ছা আমরা এই পাশে কাটাকাটি করি, আমরা এই পাশে কাটাকাটি করি, এটা যখন আমরা ভাগ অবস্থা আছে কোন অবস্থা নেব, অর্থাৎ এটা উল্টে যাবে, সমান আমরা যখন এটা আচ্ছা এটা আমরা একটু সাজায় লিখি, এটা প্রথমে 1 প্লাস 4x 1 প্লাস এক্স 4 প্লাস এক্স 8, এটা একটু সাজায় লিখছি, আর নিচে এক্স 8, আর এটা যদি গুণ হয় অর্থাৎ এটা 4 এক্স 4টা উপরে আসে আর নিচে এই 1টা নিচে যাবে। দেখুন এখন এটার সাথে এটা কাটাকাটি হলে এখানে থাকে এক্স 4, আর এটা 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই, অর্থাৎ 1 প্লাস এক্স 4 প্লাস এক্স 8 নিচে এক্স 4। তো আমরা এলএসএস এর মানটা পেয়ে গেছি, এখন আমরা এইটার আবার মান বের করবো আর এলএসএস এর। তো আমরা এখন দেখি এটার মান আমরা বের করি, দেখি এটার মান আমাদের কত আসে।
তো আমরা একই প্যাটার্নে শুধু এখানে এইটা বসাবো দেখুন জি এখানে x ছিল শুধু এখানে x স্কয়ার হবে অর্থাৎ x যেখানে ছিল সবগুলো x স্কয়ার হবে অর্থাৎ 1 প্লাস x এর জায়গায় x স্কয়ার প্লাস যেহেতু এখানে স্কয়ার ছিল স্কয়ার এখানে x এর জায়গায় x স্কয়ার x এর জায়গায় x স্কয়ার যেহেতু এটার উপরে 4 ছিল 4 নিচে একই রকম ভাবে x এর জায়গায় x স্কয়ার যেহেতু এটার উপরে স্কয়ার ছিল এটার উপরে স্কয়ার অর্থাৎ এইটার এই x এর পরিবর্তে এটা হয়েছে নিচে দেখুন 1 প্লাস x4 x8 নিচে শুধু এখানে x4 থাকে অর্থাৎ আমাদের এটাই দেখুন এটা যে RHS আর LHS টা মিলে গেছে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি LHS সমান RHS শুট আশা করি এটাও সবাই বুঝতে পেরেছেন আর এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে যে মেনগুলো আছে এগুলো করলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং 5,000 টাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নিত্য নতুন ভিডিও পাওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় যায় আজকের মতো এখানে আল্লাহ হাফেজ